ঘন সবুজ এক জঙ্গল। সেই জঙ্গলে থাকত অনেক পশু পাখি, সিংহ, শিয়াল, হাতি, বানর, খরগোশ, হরিণ, কাক, টিয়া, ময়ূর আর আরও কত প্রাণী। অনেক বছর ধরে সিংহ ছিল জঙ্গলের রাজা। প্রথমে সবাই তাকে খুব সম্মান করত, কিন্তু ধীরে ধীরে সিংহ খুব অলস হয়ে গেল। কারো কথা শুনত না। জঙ্গলে জল কমে গেলেও সে কিছু করত না। খাবারের অভাব হলেও সে শুধু ঘুমাত। একদিন বড় বটগাছের নিচে সব পশু পাখি জড়ো হলো। হাতি বলল, এভাবে আর চলতে পারে না। আমাদের এমন একজন রাজা চাই যে সবার কথা শুনবে। বানর লাফিয়ে বলল, হ্যাঁ, আমরা ভোট করে নতুন রাজা নির্বাচন করব। সবাই হাততালি দিল। সিংহ রেগে গর্জন করে বলল, আমাকে বাদ দিয়ে আবার ভোট কিসের? তখন ছোট্ট খরগোশ সাহস করে বলল, রাজা মানে শুধু শক্তি নয়, সবার ভালো দেখাও দরকার। সিংহ চুপ করে গেল। পরদিন ঘোষণা হলো জঙ্গলে ভোট হবে। প্রার্থী হলো ৩ জন। ১ চতুর শিয়াল, ২ শক্তিশালী হাতি, ৩ বুদ্ধিমান টিয়া পাখি। শিয়ালের প্রচার। শিয়াল খুব চালাক ছিল। সে সবার কাছে গিয়ে মিষ্টি কথা বলতে লাগলো। সে বলল, আমাকে ভোট দিলে প্রতিদিন মুরগির ডিম দেব। কাক জিজ্ঞেস করল, এত ডিম কোথা থেকে পাবে? শিয়াল হেসে বলল, ও সব আমার উপর ছেড়ে দাও। কিন্তু অনেকেই বুঝল শিয়াল শুধু বড় বড় কথা বলছে। হাতির প্রচার। হাতি খুব শান্ত স্বভাবের ছিল। সে বলল, আমি জঙ্গলে নতুন জলাশয় বানাবো, সবাই যেন জল পায় সেই ব্যবস্থা করব। হরিণ খুশি হয়ে বলল, তাহলে গরমে আর কষ্ট হবে না। সবাই হাতির কথা মন দিয়ে শুনল। টিয়া পাখির প্রচার। টিয়া পাখি খুব বুদ্ধিমান ছিল। সে বলল, আমি ছোট বড় সবাইকে সমান গুরুত্ব দেব, কেউ কারো উপর জোর করবে না। বানর বলল, খুব ভালো কথা। টিয়া আবার বলল, আর জঙ্গলে স্কুল খুলব, যাতে সবাই জ্ঞান শিখতে পারে। ছোট প্রাণীরা খুব খুশি হলো। ভোটের দিন। অবশেষে ভোটের দিন এলো। সকালে সূর্য ওঠার আগেই সব পশু পাখি লাইনে দাঁড়ালো। কেউ ঠেলাঠেলি করল না। কাক ছিল ভোট অফিসার, বানর ছিল নিরাপত্তার দায়িত্বে। কাক চিৎকার করে বলল, সবাই শান্তভাবে ভোট দিন। এক এক করে সবাই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিল। শিয়াল লুকিয়ে লুকিয়ে কিছু প্রাণীকে ভয় দেখাতে লাগল। সে বলল, আমাকে ভোট না দিলে রাতে তোমাদের খাবার চুরি করব। কিন্তু খরগোশ সব শুনে ফেলল। সে সঙ্গে সঙ্গে হাতি আর টিয়াকে জানালো। বড় সমস্যা। ভোট শেষ হওয়ার একটু আগে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। ঝড় শুরু হলো। জঙ্গলের ছোট প্রাণীরা ভয় পেয়ে গেল। সেই সময় হাতি বড় গাছের ডাল সরিয়ে নিরাপদ রাস্তা তৈরি করল। টিয়া পাখি আকাশে উড়ে সবাইকে নিরাপদ জায়গার খবর দিল। কিন্তু শিয়াল নিজের গর্তে লুকিয়ে রইল। সবাই তখন বুঝে গেল আসল নেতা কি। ভোট গণনা। রাতে বড় বটগাছের নিচে ভোট গোনা শুরু হলো। সব পশু পাখি উত্তেজনায় অপেক্ষা করতে লাগল। কাক ফল ঘোষণা করল। হাতি পেয়েছে 40 ভোট, টিয়া পাখি পেয়েছে 35 ভোট, শিয়াল পেয়েছে মাত্র 10 ভোট। সবাই হাততালি দিল। হাতি জঙ্গলের নতুন রাজা হলো। নতুন রাজার কাজ। রাজা হওয়ার পর হাতি কথা মতো কাজ শুরু করলো। সে নতুন পুকুর খুঁড়ল, জঙ্গলে ফলের গাছ লাগালো, ছোট প্রাণীদের নিরাপত্তার ব্যবস্থা করল। টিয়া পাখিকে সে উপদেষ্টা বানালো। শিয়াল নিজের ভুল বুঝতে পারল। সে এসে বলল, আমি শুধু নিজের কথা ভেবেছিলাম, আমাকে ক্ষমা করো। হাতি হেসে বলল, ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় শিক্ষা। গল্পের শিক্ষা। শুধু বড় বড় কথা বললে নেতা হওয়া যায় না। যে সবার পাশে থাকে, সত্যি কাজ করে, সেই আসল নেতা।